নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব দুটি বিষয় নিয়ে। যেটা প্রথমে আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020-21 যেটা আপনাদের পিলি এক্সামিনেশন কবে হবে, যেটা আপনাদের 18 জুলাই এক্সামিনেশন হওয়ার একটা ডেট উঠে আসছিল যে 18 জুলাই আপনাদের এক্সামিনেশন হবে। তো এটা কিন্তু টোটালি আনঅফিসিয়ালি ডেট ছিল, অফিসিয়ালি কিন্তু কোনো মতে প্রকাশ হয়নি, কোনো দিন কিন্তু আপডেট দেয়নি অফিসিয়াল সাইটে যে 18 জুলাই এক্সামিনেশন হবে। এটা কিন্তু টোটালি আনঅফিসিয়াল ডেট ছিল যে 18 জুলাই এক্সামিনেশন হবে, পিল এক্সামিনেশন। তো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এবং নেক্সটে যেটা আপনাদের আপডেট রয়েছে, যেটা আপনাদের আবগারি দপ্তরে, তো আবগারি দপ্তরে যেটা কনস্টেবল পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, তো কনস্টেবল পদের আপনাদের অলরেডি আপনাদের মাঠ হয়ে গেছে। তো এখন মেইন এক্সামিনেশন আপনাদের কবে হবে, তো সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেবো। কাইন্ডলি সঙ্গে থাকবেন। চ্যানেলে যে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য এবং দেশের এবং যে কোনো দেশ বিদেশের খবরাখবর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এটা 5 তারিখে প্রকাশিত হয়েছিল, যেটা আনঅফিসিয়াল এটা আপনাদের রয়েছে, আপনাদের এটাও কিছুটা অফিসিয়ালি তো আনঅফিসিয়ালি বলা চলে, কারণ যেহেতু অফিসিয়াল সাইটে প্রকাশিত করেনি। তো আপনাদের এটা যেটা আপনাদের লেডি কনস্টেবল মেল এবং লেডি কনস্টেবল যেটা আপনাদের 2020 সাল যেটা ছিল আপনাদের, যেটা প্রকাশিত করেছিল যে আপনাদের লিখিত পরীক্ষা যেটা আপনাদের 18 জুলাই হওয়ার কথা ছিল, যেটা আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বোর্ড থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেন্ড করেছিল যে আপনাদের 18 জুলাই আপনাদের এক্সামিনেশন হবে। 24,800 ক্যান্ডিডেট ছিল মেল এবং 19,300 ফিমেল ক্যান্ডিডেট ছিল, টোটাল 24,800 ক্যান্ডিডেট ছিল, মেল আপনার 19,300 এবং ফিমেল ক্যান্ডিডেট 5,500 ক্যান্ডিডেটস আপনার এক্সামিনার ছিল, আপনাদের পরীক্ষার্থী ছিল। তো এটা আপনাদের প্রকাশিত হয়েছিল বা আপনাদের 18/7/2021 আপনাদের এক্সামিনেশন হওয়ার একটা ডেট উঠে আসছিল দিয়েছিল, যেটা আপনাদের নোটিশিয়া রয়েছে এবং এটা 12টা এক্সামিনেশন হওয়ার ডেট ছিল, সময় ছিল। এটা 5 তারিখে আপনাদের আনঅফিসিয়াল ডেট প্রকাশিত হয়েছিল, তো কিছুটা অফিসিয়ালি বলা চলে। তো এটা আপনাদের 5 তারিখে প্রকাশিত হয়েছিল। তো নেক্সটে আপনাদের একটা নতুন একটা নোটিশ আরেকবার প্রকাশিত হয়েছে। তারপর কিছুদিন পর যেটা আপনাদের 12 তারিখে প্রকাশিত হয়েছে একটা নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছিল আনঅফিসিয়ালি, কিন্তু বলা চলে অফিসিয়ালি কিছুটা। তবে যেটা আপনাদের পোস্টপোনমেন্ট বলেছে, যেটা আপনাদের পোস্টপোনমেন্ট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট শিডিউল টু বি হেল্ড অন 18/7/2021, যেটা আপনাদের স্থগিত করে রাখলো, যেটা আপনাদের বোর্ডের তরফ থেকে যেটা একটা নোটিশ প্রকাশিত হয়েছিল আনঅফিসিয়ালি। তো 18/7 আপনার যেটা এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা ছিল, যে আপনার ডেট ছিল যে 18 জুলাই এক্সামিনেশন হবে, তো পোস্টপোন করে রাখছিল, যেটা আপনাদের পোস্টপোন করেছে, যেটা আপনাদের এক্সামিনেশন যেটা ডেট ছিল আপনাদের। যেহেতু আমরা সবাই বর্তমানে জানি যে বর্তমানে এখন কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন বলা চলে, একটা মহামারীর আকার ধারণ করেছে করোনা। তো করোনার দ্বিতীয় ঢেউ বর্তমানে চলছে, তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে এখন সরকার সব দিক থেকে এখন সতর্ক থাকছে যে এখন কিছুটা আংশিক লকডাউন চলছে রাজ্যে। তো টোটালি লকডাউন বলা যাবে না, যেটা আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে সম্পূর্ণভাবে লকডাউন বলা যাবে না, কারণ এটা আংশিক লকডাউন, শুধু বিধিনিষেধ মাত্র। তো আপনাদের মাধ্যমিক পরীক্ষা যেহেতু আপনাদের যেটা আপনাদের আগস্টে এবং যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই আপনাদের করেছে, জুলাইয়ের শেষ সপ্তাহে যেটা করেছে এবং আগস্টে আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো এই হিসেবে ডেট হিসেবে বলা যায় যে আপনাদের 18 জুলাই আপনাদের কোনো মতে এক্সামিনেশন হবে না। 2020 যেটা আপনাদের WBP মেল এবং ফিমেল কনস্টেবল যেটা পিল এক্সামিনেশন, তো 18 জুলাই আপনাদের কোনো মতে এক্সামিনেশন হবে না, কারণ পরিবহন ব্যবস্থা যদি না সুযোগ সুবিধা থাকে, যদি যাতায়াত ব্যবস্থা যদি পরিবহন ব্যবস্থা না ঠিক থাকে, তো কীভাবে মানে ক্যান্ডিডেটরা পরীক্ষা এক্সামিনেশন দিতে যাবে, এটা একটা বিরাট ব্যাপার। কারণ আমার কথাই বলি, আমাদের এখান থেকে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার দূর পরীক্ষা সেন্টার পড়বে। তো পরিবহন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা তো কোনো মতে নাই, কারণ গাড়ি ঘোড়া তো বর্তমানে চলছে না, তো কীভাবে পরীক্ষা দিতে যাব? তো ব্যাপারটা তো এখানেই কি না। তো এই বর্তমানে এখন এর জন্য আপনাদের যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, কোনো মতে আংশিক যেহেতু লকডাউন চলছে, তো কোনো মতে এখন 18 জুলাই এক্সামিনেশন তো কোনো মতে সম্ভাবনা নেই। এই বর্তমানে দুটো মাস কোনো মতে সম্ভাবনা নেই। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা কনস্টেবল পিলি এক্সামিনেশন, তো আপনার যেটা আপডেট হিসাবে আপনাদের আগস্টের শেষ সপ্তাহে আমাদের যেটা রয়েছে WBP মেল ফিমেল কনস্টেবল আগস্টের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা ডেট উঠে আসছে। আশা করি আগস্টের শেষ সপ্তাহে ওই ডেটেই আশা করি আমাদের WBP
মেল ফিমেল কনস্টেবল পিল এক্সামিনেশন হবে। তো সরকার যদি পারমিশন দিল আশা করি ওই ডেটেই হবে, কারণ যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে কোভিড-19 যেহেতু করোনার বর্তমানে দ্বিতীয় ঢেউ হিসেবে চলছে, তো তাই বর্তমানে এখন রাজ্য সরকার পারমিশন দিচ্ছে না। বোর্ডের তরফ থেকে টোটালি গ্রিন সিগন্যাল যে এক্সামিনেশন ওই ডেটেই হবে, কিন্তু এখন দেখা যাক রাজ্য সরকার যদি পারমিশন দিয়ে দিল আশা করি ওই ডেটেই আগস্টের শেষ সপ্তাহে হবে। এবং নেক্সটে আমরা চলে আসছি যেটা আপনাদের রয়েছে যে আবগারি মেইন এক্সামিনেশন। তো আবগারি মেইন এক্সামিনেশন কবে হবে? তো আবগারি মেইন এক্সামিনেশন আপনাদের টোটালি যেটা বলা চলে আপডেট হিসাবে আপনাদের সেপ্টেম্বরেই হবে। তো সেপ্টেম্বরের আগে কোনো মতো সম্ভাবনা নেই যে আপনাদের আবগারি মেইন এক্সামিনেশন হবে। তো আবগারি মেইন এক্সামিনেশন আপনাদের সেপ্টেম্বরের দিকে আপনাদের মাঝামাঝিতে আপনাদের আবগারি মেইন এক্সামিনেশন হবে। এবং যেহেতু বর্তমানে এখন সিচুয়েশন খুব খারাপ এবং পরিবহন যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না, তবে রাজ্য সরকার চেষ্টা করছে একটা ভালো একটা সম্পূর্ণভাবে প্রসেসটা কমপ্লিট করার। তো অ্যাকচুয়ালি বন্ধুরা আসল কথা হচ্ছে যে যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর, যেহেতু মোটামুটি 9 লাখ থেকে 9.5 লাখ ক্যান্ডিডেটস এক্সামিনেশন দিবে ডব্লিউপি পিলিটা। তো কীভাবে 9 লাখ 9.5 লাখ ক্যান্ডিডেটের যেটা আপনাদের পরীক্ষা দিতে যাবে, তো এটা একটা বিরাট ব্যাপার। কারণ পরিবহন যাতায়াত ব্যবস্থা যদি ঠিকমতো না থাকে তো এত ক্যান্ডিডেট কীভাবে এক্সামিনেশন দিতে যাবে, এটা একটা বিরাট ব্যাপার। তাই সব দিক থেকে ভেবেচিন্তে রাজ্য সরকার এবং বোর্ডের তরফ থেকে যেটা খবর অনুযায়ী তো অবশ্যই আপনাদের মোটামুটি আগস্টের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা আপনাদের আবগারি মেইন এক্সামিনেশন তো মোটামুটি সেপ্টেম্বরের দিকে হবে আশা করা যায়। তো বন্ধুরা এই দুটি আজকে আপনাদের আপডেট ছিল। তো আমি বলতে চাই যে আপনারা অধৈর্য হবেন না, অবশ্যই প্রিপারেশন নিতে থাকুন। এবং আশা করি আপনাদের কিছুদিনের ভিতরে যেটা আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল, যেটা আমাদের রাজ্য সরকার কিছুদিন আগে ঘোষণা করেছেন যে 2,500 লোক নেওয়া হবে কলকাতা পুলিশে। তো সাব ইন্সপেক্টর প্লাস ড্রাইভার পদে, সার্জেন্ট পোস্টে এবং কনস্টেবল কিছু মেল ফিমেল সহ নেওয়া হবে 2,500 অ্যাপ্রক্সিমেটলি যেটা বলেছে যে 2,500 শূন্যপদে কলকাতা পুলিশের লোক নেওয়া হবে। তো আশা করি আপনাদের কিছুদিনের ভিতরে আপনাদের প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কলকাতা পুলিশের সাইটে। তো প্রিপারেশন আপনারা নিতে থাকুন, আশা করি আপনাদের আমাদের ভালোই হবে। কারণ যেহেতু আপনাদের করোনা, আমাদের করোনাটা সব দিক থেকে আমাদের খেয়ে ফেললো অ্যাকচুয়ালি বলা চলে। একদিকে করোনা, একদিকে সরকার, তো কিছু বলার নাই। কেন্দ্র সরকার তো কেন্দ্র সরকারের মতোই আছে এবং রাজ্য সরকার কোথাও আর কী বলবো আমরা। একটা যেটা আপনাদের 8 বাই নিয়ে হওয়ার কথা ছিল, যেটা আপনাদের এর আগের মাসে আপনাদের হওয়ার কথা ছিল, যেটা আপনাদের নতুন বিজ্ঞপ্তি বের হওয়ার সম্ভাবনা ছিল, এটা টোটালি আপনাদের কেন্দ্র সরকার পিছিয়ে দিল আবার, যে আপনাদের এখন 8 বাহিনী কবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বেকারের অভাব প্রচুর বর্তমানে, বেকারের কন্ডিশন খুব খারাপ বলা চলে। কারণ বেকার দিকটা ভাবতে গেলে এখন প্রচুর কন্ডিশন খুব খারাপ এখন বর্তমানে। তো বন্ধুরা কী বলবো আর, এভাবে বেঁচে থাকতে হবে এবং সম্পূর্ণভাবে চেষ্টা করতে হবে যে আপনাদের নেক্সট টার্গেট ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্লাস সাব ইন্সপেক্টর প্লাস কারো সার্জেন্ট, কারো সাব ইন্সপেক্টর পোস্ট আপনাদের রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করবেন তো অবশ্যই ভালোভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং প্রস্তুতি আপনারা সম্পূর্ণভাবে কমপ্লিটলি নিন। যে আপনাদের কনস্টেবল যেটা কনস্টেবল যেটা পিলি আসছে সামনে এবং মেন এক্সামিনেশন আবগারি দপ্তরে আসছে, তো ভালোভাবে প্রিপারেশন নিন, আশা করি আপনারা সফল হবেন সবাই। তো এটাও বলা যায় যে অবশ্যই আপনাদের এক্সামিনেশন হবে, একদিন না একদিন সম্পূর্ণভাবে এক্সামিনেশন হবে। তো আমরা দেরি না করে অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাব, কারণ যেহেতু এখন কিছুটা লকডাউন চলছে, তো বাড়িতে যেহেতু আমরা বসে আছি তো অবশ্যই প্রিপারেশন নিতে থাকবো আমরা। আর বিশেষ করে যারা পিএলই এক্সামিনেশন দিবেন তো অবশ্যই 50 মার্কের যেহেতু জিকে রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, তো অবশ্যই জেনারেল নলেজের দিক থেকে একটু নজর দিন এবং আদার্স রয়েছে কিছু। তো জেনারেল নলেজ 50 নাম্বার যেহেতু রয়েছে আপনাদের আশা করি মোটামুটি 34 থেকে 35 যেতে পারে এবার কাট অফ, যেটা একটু হাই যেতে পারে, যেটা জেনারেল ক্যান্ডিডেটসের জন্য। আর এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য আশা করি মোটামুটি 32 থেকে 33, এই সাধারণভাবে 30, 32, 33 এরকমভাবেই যাবে আশা করি। তো কিছুটা আপনাদের টাফ হবে, কারণ যেহেতু এখন ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এখন রিক্রুটমেন্ট তো না বলাই চলে, কারণ রিক্রুটমেন্ট নতুন বিজ্ঞপ্তি তো বেরই হচ্ছে না। শুধু স্বাস্থ্য দপ্তরে আপনারা যেটা দেখছেন আমিও আপনাদের বিজ্ঞপ্তি দিচ্ছি, আপনি নতুন বিজ্ঞপ্তি যেটা রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি আমিও আপনাদের দেখাচ্ছি, শো করাচ্ছি ইউটিউবে চ্যানেলে। তো বেশিরভাগে আমি যেটা আপনাদের বিজ্ঞপ্তি দিচ্ছি আমাদের রাজ্যে বেশিরভাগই স্বাস্থ্য দপ্তরে, তবুও আবার 2 মাসের চুক্তিভিত্তিতে নিয়োগ করছে। এর আগে গ্রুপ ডি যেটা আপনাদের 2017 সালের গ্রুপ ডি যেটা আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, তো 6,000 গ্রুপ ডি নেওয়ার কথা ছিল, রাজ্য সরকার নিয়েছে শুধুমাত্র
মোটামুটি 400 থেকে 600 জন বাদ দিয়েছে, এখনও 400-600 জন অলরেডি এখনও ঝুলে আছে। তো সম্পূর্ণভাবে প্রসেসটা কমপ্লিট করতে পারছে না রাজ্য সরকার, এখনও করতে পারছে না। তো অলরেডি অনেক শূন্যপদ খালি রয়েছে, গ্রুপ ডি বলুন, গ্রুপ সি বলুন, এবং কলকাতা পুলিশে বলুন, বা আমাদের যেটা আপনাদের পুলিশ ডিপার্টমেন্টেই বলুন, অনেক শূন্যপদ খালি রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি সহ। এবং যেটা আপনাদের স্কুল সার্ভিস কমিশনটাও, ওটা কম বলা চলে না, যে স্কুল সার্ভিস কমিশন যেটা আপনাদের গ্রুপ সি, গ্রুপ ডি কতদিন আগে নিয়োগ, 2017 সালে নিয়োগ একটা নতুন বিজ্ঞপ্তি এটা প্রকাশিত করেছিল, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ সিলেকশন, যেটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, ওটা সম্পূর্ণভাবে কোর্ট কেসে ঝুলে রয়েছে, কোনো মতে একটা হয়নি। কোনো মতে 4900 কতজন 23-এর জন্য কতজন শূন্যপদ ছিল, এরকমই প্রায়। তো এখনোভাবে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেনি এখনও, তবে সম্পূর্ণভাবে করতে পারেনি, এখনও কিছুটা ঝুলে আছে, কোর্ট কেসের ভিতরে ঝুলে আছে, এখনও ওয়েটিং ক্যান্ডিডেটস রয়েছে। তো গ্রুপ সি, গ্রুপ ডি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি অনেক শূন্যপদ খালি রয়েছে। এর আগেও পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের অনেক বিজ্ঞপ্তি খালি আছে। তো বন্ধুরা, এইরকমই খবর আপডেট যেটা আপনাদের রয়েছে, যেটা আমরা দুটো আপনাদের বললাম। তো আপনারা অবশ্যই কোনো মতে আপনারা ডিমোটিভেট হবেন না। তো বন্ধুরা ঠিক আছে, প্রিপারেশন নিতে থাকুন, একদম ডিমোটিভেট হবেন না। আমাদের যেহেতু এর অবস্থা এরকম, তো আমাদের সব দিক থেকে এখন সতর্ক থাকতে হবে। একদিকে করোনা, একদিক থেকে আমাদের বেকারত্ব, সব দিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এখন আমাদের প্রিপারেশন নিতে হবে। পুলিশের রিক্রুটমেন্টটা যেহেতু এখন বর্তমানে বেশি, কিছুদিন পর কলকাতা পুলিশ যদি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে, তবে ঘোষণা তো রাজ্য সরকার করে দিয়েছে, এখন কবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা একটা বিশাল ব্যাপার। কারণ রাজ্য সরকার তো সব দিক থেকে ঘোষণা করছে, কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কোথায়, ব্যাপারটাই আবার এখানেও। তবে আশা করা যায় নতুন কোনো আপডেট পেলে কলকাতা পুলিশের কবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো সম্পূর্ণ আপডেট পেলে তো অবশ্যই আপনি নেক্সটে আপনাদের আপডেট দিয়ে দেবে, তো কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি আপনাদের কবে বের হবে। তো অবশ্যই ডিমোটিভেট হবেন না বন্ধুরা, আপনারা প্রিপারেশন চালিয়ে যান। যেহেতু পিলি এক্সামিনেশন আপনাদের আগস্টের শেষ, এবং মেন এক্সামিনেশনও আবগারি দপ্তর মেন এক্সামিনেশন হওয়ার একটা আগে পিছিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট সেপ্টেম্বরে। তো প্রিপারেশন নিতে থাকুন, এবং জিকে প্লাস আদার্স ইংলিশ এবং যেমন রয়েছে আপনার সব দিক থেকে বুকস কিছুটা অনেকটা ফলো করুন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন।